আজকে বং মিডিয়াকে বাইরে থেকে বের করে দিয়ে দিছি, ওকে 24 ঘন্টা বাড়িতে ঢুকতে দিব না। এটা ওর ভালোর জন্য, কারণ ও বাড়িতে থাকলে ঘর থেকে বেরোয় না। তাই বং মিডিয়াকে বললাম ও যেন আজকে সারাদিন রৌদ্রের মধ্যে থাকে। সারাদিন ঘরের মধ্যে ওরকম থাকা যায়? ছোট থেকে মায়ের শাসন শুনে আসলাম, বিয়ে করার পরে এখন মায়েরও একদম বড় বস চলে আসছে। ঠিক বলেছো। দেখো বস, আজকে অ্যাঞ্জেল বলে দিয়েছে যে তোমার ভালোর জন্য বলছি রোদ্দুরে থাকতে হবে। ঠিক আছে, বউয়ের কথা মানবো। দেখি আজকে সারা দিনটা বাইরে কি করে থাকি। আমাদের বাড়ির বাইরেই অবশ্য, বেশি দূরে না। তবে আমি একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসি, 1900 টাকা মাত্র দাম। জিনিসটা খুব কাজের। অ্যাঞ্জেল আর উজ্জ্বল আজকে দুইজনে আজকে বাইরে থাকা লাগবে, আজকে ঘরে যাওয়া যাবে না। গাইজ, আমরা 20-30 দিন টানা একদম রোডের মধ্যে থাকি, এমনও দিন গিয়েছে। তো সেই সময় আমাদের বিভিন্ন জায়গায় রেস্ট করতে হয়। আর এই ঘরটা এবার হয়েছে, এবার এই ঘরে রেস্ট করব। ঘরের ভিতরে না সত্যি মজা লাগে। কি গো, কেমন লাগতেছে? ওই তো ওদিকে জানলা। আমার বস সারা জীবন তো কাজের জন্য বাইরেই থাকে, আর যে কটা দিন বাড়িতে থাকবে সে কটা দিন ঘরের ভিতর থেকে বের হবে না। তাই ওকে অনেক গালিগালাজ করে আজকে একে বের করানো হইলো। আজকে ওর শাস্তি, সারাদিন এখানে থাকতে হবে। আর এখানে সারাদিন থাকা যায় গাইজ? তোমরা বলো তো। বন্ধুরা, জানলাটা খুলে দিচ্ছি একটু। জানলা খুলে দাও না, সেই মজা গো। একটু বাইরের আলো না পাইলে না শরীর যাবে গা, এটা জানো তো। তোমার একটা গোপন কথা বলবো, কাঁদবা না, বলো। কি গো, বলো, বলে দিব। তুমি যে কথা নাম লেগেছে, কতদিন দেখেছি স্নান করো। ঠান্ডার দিনে এমন অবস্থা, স্নান করে না গাইস। তুমি এই ভিডিও যদি কাটছো না, তোমার সাথে একটা ইয়ে হয়ে যাবে, বল আড়ি হয়ে যাবে। আরে ভাই, এই সেদিন স্নান করলাম। কবে? 18 দিন হলো। আর স্নান করি না বলে। তো শরীরটা, আমি কালো হলেও না শরীরটা পরিষ্কার বে। স্নান করে কি করব? পরিষ্কার তুমি, কিন্তু স্নান করলে যে পরিষ্কার পরিচ্ছন্নতাই সেটা নয়। একটা শরীরের যে একটা আলাদা একটা শান্তি লাগে, বুঝছো, স্নান করলে। দেখো, শান্তি চাই না আমার। শান্তি, শোনো 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 শোনো, শান্তি আমার বান্ধবী, ওর বিয়ে হয়ে গেছে, 2টা বাচ্চা হয়ে গেছে। ওই শান্তিকে আমার আর দরকার নেই। আজকের ব্লগটা কিন্তু সেই মজা হবে। তার আগে ওয়েট গাইস, দেখলে কি সহজ না বলো? ইজি মানি পেল উইথ মি, লিংক প্রথম কমেন্টে আছে। আর এই যে প্রোমো কোড ইউজ করে যাও। জানলা দিয়ে এখন অ্যাঞ্জেলকে কিছু কোশ্চেন করবো। বলো তো গো, চামড়ার বন্দুক হাওয়ার গুলি, মারলাম ফাঁকে, লাগলো গিয়ে নাকে। কি কি কি? চামড়ার বন্দুক হাওয়ার গুলি, মারলাম ফাঁকে, লাগলো গিয়ে নাকে, সেটা কি? কি বলো না, পাদু পাদু। কি গুলিটা আমার থাকে না? আরে যেখানেই মারো ভাই, মানুষের নাকেই গিয়ে গন্ধটা লাগবে। আর বন্দুকটা মানে শরীরটা পুরো চামড়া দিয়ে তৈরি না? লজিক খারাপ বলছি? শাড়ি পরে আসো, এভাবে তোমাকে বাজে লাগতেছে। শাড়ি পরলে ভালো লাগে পুরো একদম। মানে সবসময় সরি সরি সরি। গাইস, অনেকে মাঝে মাঝে আমাকে কমেন্ট করো না যে উজ্জ্বল তুই এত কেন ভদ্র হয়েছিস, তার কারণ এইটা। বন্ধুরা, আমার টিমের ছেলেরা খরচাপাতি নিয়ে আসে আমাদের বাড়িতে, কিন্তু আজকে আমার বউ বলছে ফুচকা আনো না, টিমের ছেলেদের বড় না ফুচকা নিয়ে আসুক, আমি নিজে নিয়ে আসবো। তুমি নিজেই যাবা, কিন্তু এই ড্রেস দিয়ে পরে যাবা, শুধু গাড়ির চাবি নেবা, গাড়ি বের করবা, চলে যাবা। আমি কি সবসময় নতুন ড্রেস পরে বাইরে বেরোই? না, নতুন জামা পরো না পরো, কিন্তু জামাগুলো চেঞ্জ করো। তুমি দিনেও 4-5টা জামা চেঞ্জ করে, কিন্তু স্নান করে না। গজব বেজ্জতি ইয়ার। দেখ, এখন বইলা কি হবে, আমি তো বিবাহিত না। চ্যাংড়াবেলা যদি এগুলো কথা লিখো তো তাহলে 10-12টা প্রেম করতে পারতাম না। মদ কষুকে টাকছে বাবা। তো চলো ফুচকা আনার জন্য পাশের বাড়িতে, এই পাশের বাড়িতে না, বাড়ির পাশে বাজার আছে, ওটা যাতে চল। ফুচকা আনার জন্য বাজারে গেছিলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, সেখানে ফুচকা পাই নেই। ঠাকুমা চেয়েছিল মিষ্টি দই, সেটাও পাইনি। নিয়ে আসলাম সয়াবিন পাপড়, মিষ্টি দইয়ের বদলে সন্দেশ। অ্যাঞ্জেলে খাওয়ার আর হলো না। সেই জন্য তো মোদ্দারা প্রেম হয় না রে, আজিও ঝগড়া নাকে, কালিও ঝগড়া নাকে। বাড়িতে চলে আসলাম গাইস। অ্যাঞ্জেল ফুচকা খুঁজছি, ফুচকা পাইনি। পাইনি গো, সত্যি পাইনি। এখানে শুধু সয়াবিন আর পাপড় আর জলজিরা নিয়ে এসেছি, আর ঠাকুমার জন্য সন্দেশ। ফুচকা নাই গো। ও পেটু করে কেটে এখনো আছে গাইস।
যাও যাও পেটুয়া ডাউনলোড করো, পেটুয়াকে কিন্তু আপ টু 2 লক্ষ টাকা জেতার সুযোগ আছে। তোমরা চাচ্ছেন পেটুয়ার ভিডিও ছাড়লে 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারো, তোমরা তো সবাই জানো। আর পেটুয়াকের ভিডিও না ছাড়লেও তোমরা বাস পেটুয়া ইউজ করে পেটুয়া থেকে পকেট খরচাটা অন্তত তুলতে পারো। আর যদি দোকান থেকে স্পিড কথা হচ্ছে কিন্তু, আর যদি দোকান থেকে তাহলে মাসে মাসে অনেক ইনকাম করতে পারে। চলো এখন আমার 24 ঘন্টা চ্যালেঞ্জ কি আছে ওখানে। আমার বউ বলছে ওই ঘরের মধ্যে 24 ঘন্টা থাকতে হবে, ওইখানে ওই যে ওই ঘরের মধ্যে আজকে 24 ঘন্টা থাকতে হবে। দেখি থাকতে পারি কিনা, ঘন্টাও পাই না, যেমন কতক্ষণ থাকলাম। চলো, আমাদের বাড়ির পাশে বাড়ি, হ্যাঁ অনেকে আমাদেরকে খাওয়া দিতে চায়, মানে আমি তো বাড়ির এখানে খুব কম থাকি। একদিন না রান্না বান্না করে ফেলেছে বৌদি আমাদের বাড়ির পাশে, আর সেদিন আমি চলে গেছি বেঙ্গালুরু। মানে বাড়ির পাশের লোকটাও জানে না যে আমি কখন বাড়িতে থাকবো, কখন মিস করছি একদম। সরি, তবে খুব তাড়াতাড়ি যেদিন একদম থাকবো কনফার্ম সেদিনই রান্না করেন, তার আগে করেন না। এখন না করেন, এখন আপাতত যে কালকে থেকে একদম ফেব্রুয়ারি মাসে বাড়ি আসবো, কালকে বেরোবো, একদম ফেব্রুয়ারি মাসে আসবো, প্রায় 20 দিন পরে বাড়ি আসবো। এই বাড়িতে যাবা না, এদিকে আসো। তোমার ডিউটি কি আজকে? বেশি বেশি ভুলে যায় নাকি? ঘরে যাই, সারাদিন ঘরে থাকতে থাকতে কি হয়ে গেছে নাকি তোমার? ও চলে যাচ্ছে, ওকে বলার মতো কোনো ভাষা নাই আর আমার। আমাকে তুমি বাইরে রাখছো না, তাই না? খতম।